আল্লাহর কোরআন কত সুন্দর করে জানিয়ে দিলেন, বয়ান করবা কোরআন থেকে, হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। মানুষের জন্য যে বয়ানের কিতাব দিলেন, যে উপদেশ দিলেন, যে নসিহত দিলেন, এই কোরআন থেকে বয়ান করার নির্দেশ আমার আল্লাহ তাআলা করলেন। সবাই বলেন কিসের থেকে বয়ান হবে? সবাই বলেন কিসের থেকে বয়ান হবে? কোরআন থেকে বয়ান হবে। কারণ পৃথিবীর বুকে অনেক কিতাব আছে, অনেক কিতাব আছে, বাইবেল আছে, রামায়ণ আছে, গীতা আছে, অনেক কিতাব আছে। প্রত্যেকটা কিতাবের লেখক ভূমিকা লিখেছে। এই কিতাবের ভিতরে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই। আপনারা বলেন এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে নাকি? বলেন কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত, যদি মুত্তাকিরা বোঝে। কিন্তু আমার ভাইরা, এই কোরআন থেকে দূরে সরে রাখার জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা পায়তারা করে। কথা বলেন ঠিক কিনা? তারা জানে কোরআন থেকে যদি সঠিক কথাগুলো উঠানো হয়, মানুষের মাঝে বর্ণনা করা হয়, সুন্দর করে বিস্তারিত কোরআনকে তাফসীর করে বোঝানো হয়, মানুষগুলো সুদ খাবে না, জিনা ব্যভিচার করবে না, টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না। এই জন্য সমাজে কিছু মানুষ আছে এই আওয়াজকে বন্ধ করতে চায়, কারণ টেন্ডারবাজির ব্যবসা চলবে না। কথা বলেন ঠিক কিনা? মদ খাওয়া হবে না, জুয়া খেলা হবে না, ওরা নিজেরা মাত্রাবাই করতে পারবে না। এই জন্য নিজেদের স্বার্থের জন্য ওরা কোরআনের বিরুদ্ধে করে। কথা বলেন ঠিক কিনা? আসলে নাই সম্মানিত হাজিরিন। কিন্তু না, এই কোরআনের আলো নূরকে ফুৎকার দিয়ে দিবানো জিনিস না। আল্লাহ আকবার বলেন। আল্লাহ কোরআন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। ওরা চিন্তা করেছিল আল্লাহ নূর ফুৎকার দিয়ে আমরা নিভায় দিব। ওরা চিন্তা করেছিল এই আলো মনে হয় ফুৎকার দিয়ে আমরা নিভায় দেব, কারণ না নিভালে আমাদের নিজের স্বার্থ হাসিল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, আমার আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি নাযিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন সূরা হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। এই সেই কোরআন আমি নাযিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিলাম। পৃথিবীর কোন ব্যক্তি এই কোরআন ধ্বংস করতে পারবে না। পারবে? কথা বলেন পারবে? এর সঙ্গে লড়াই করতে আসলে, এই কোরআনকে নিভানোর জন্য চেষ্টা করলে তুমি নিজেই নিভে যাবা। কথা বলেন ঠিক কিনা? নিজে নিভে যাবা। কিন্তু কোরআনকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, আল্লাহ নবীকে যারা ভালোবাসে, ওদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বিজয় দিবেন? আল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে এরা ইসলামের আলোকে নিভাতে চায়। একটা বিষয় শোনেন, আমার বায়ান ভালো করে বুঝবেন, ভালো করে
করে বসবেন, বিবেক দিয়ে শুনবেন আমার মূল নিশানটা কি। বসেছেন প্যান্ডেলে, কথা হবে ইয়ান্ডেলে। আল্লাহু আকবার বলেন। বসেছেন কোথায়? প্যান্ডেলে, কথা হবে ইয়ান্ডেলে। এই জন্য খুব সাবধান, মনোযোগ দিবেন। এই যে আলোগুলো এখানে খাটানো আছে, আপনারা বলেন এই আলো সুইচ, এই যে অপারেটর ভাই আছে ওনার কাছে সুইচটা আছে, কথা বলেন ঠিক কিনা? উনি সুইচটা অফ করে দিলে আলোগুলা বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার আল্লাহ তাআলা যে আলো আমাদেরকে দান করেছে, এই আলো সুইচ আমার আল্লাহর কাছে। সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য তোমরা বিভিন্ন ষড়যন্ত্র করলে কি হয়, আমার আল্লাহর এই আলো সুইচ বন্ধ জীবনে হবে না। মনে হয় আল্লাহ এক শ্রেণীর সমাজের মানুষ আছে, তারা কি করে, তারা বলে তোরা কোরআন শুনতে যাস না, শ্রবণ করিস না, বলে কিনা বলেন? ভাইরা এই যে জলসাটা হচ্ছে, তাফসীর মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে এই ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলটাকে পছন্দ করে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওরা হলো ওদের রক্ত টেস্ট করে দেখবেন, আবু জেহেলের রক্ত, উতবা সাইবার রক্ত ছাড়া আর কিছু পাওয়া যাবে না। ঠিক না? এটা আমার কথা। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন। সম্মানিত হাজির, ওরা বলতো সূরা হামিম সিজদা, সূরা নাবাতুল কারিমা, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। وقال الذين كفروا, একজন কাফের অন্যজন কাফেরকে বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনতে যাওয়া যাবে না, তো কোরআন শুনবি না, শ্রবণ করবি না, ওয়াল্লাহু ফিহি, গন্ডগোল বাঁধায় দিবি, হট্টগোল বাঁধায় দিবি। ওরা মনে করেছিল গন্ডগোল বাঁধায় দিলে মনে হয় আমরা বিজয় লাভ করব, কিন্তু না না না, গন্ডগোল যারা ভারতে আসবে তারা গন্ডগোল হয়ে তারা নোংরা জায়গায় চলে যাবে। আর যারা এই কোরআনকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ তাআলাকে যারা ভালোবাসবে, নবীকে যারা ভালোবাসবে, আরে তারা মুমিন হয়ে যাবে। আর যারা মুমিন হয়ে যাবে আল্লাহ ওদের বিজয় দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য টেনশন করবেন না, দুঃখ করবেন না, হতাশাগ্রস্ত হবেন না, কোন চিন্তার কোনো কারণ নাই। কারণ মুমিন হওয়ার আগে মুসলমানদের পরীক্ষা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া ঈমান আনলাম বলে পার পেয়ে যাবে, তা কখনো নয়। মুসলমান আমাদের পরে পরীক্ষা আসবে, কারণ নবীদের পরে পরীক্ষা এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ নবী আবু জেহেল কত ষড়যন্ত্র রয়েছে, আবু জেহেল আল্লাহ নবীকে পাগল বলেছে, আবু জেহেল আল্লাহ নবীকে আহারে মিথ্যাচার করেছে, জাদুকর বলেছে। আল্লাহ নবী আহারে কোন দিকে না তাকিয়ে একমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করেছেন। আর আল্লাহ তাআলা আবু জেহেলকে শেষ করে দিয়েছে, অথচ আল্লাহ নবীর সম্মান ইজ্জত আজীবন বাড়ায় দিয়েছে। এই নবী ইতিহাস দেখেন আপনারা, মূসা সাল্লাল্লাহু আল্লাহ নবী, আরে মূসা নবী, তার বিরুদ্ধে ফিরআউন কত জ্বালাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি ফিরআউন মূসাকে ঘা করেছে। মূসা আরে আপনার লোহিত সাগরের কিনারায় গিয়েছেন, যখন গিয়েছেন হতাশা হচ্ছেন, দলবল সাথীগুলা আল্লাহ জানিয়ে দিলেন হতাশা হওয়া যাবে না, চিন্তা করা যাবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও মূসা লাঠিটা বাড়ি মারো, 12টা রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে প্রত্যেক নবীদের পরীক্ষা হয়েছে, সবার পরীক্ষা হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআন বলেন সূরা আনকাবুত 1 নম্বর আয়াত, আহাসিবান নাসু
طرفوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহু আকবার বলেন। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? এই কথা বলেন, বুঝতেছেন? ভাইরা আমার, এই এই রুমাল কোথায় উঠতেছেন? কেউ উঠবেন না, খবরদার। কোরআন হাদিসের আলোচনা হবে, এখানে কোনো প্যান্ডেল, নাচ গানের প্যান্ডেল না। কথা বলেন ঠিক কিনা? বসবেন, আদব রক্ষা করবেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, সবার ধৈর্য ধারণ করেছে, আমরা ধৈর্য ধারণ করব। পরীক্ষা আমাদের দেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা সবাই বলেন, আমার ভাষা কি বুঝতেছেন? সবাই বলেন, বুঝতেছেন? আমি তো বিদেশি মানুষ, আপনারা তো মানে দেশের মানুষ, ভাষাটা আলাদা হতে পারে নাকি সেম সেম আছে? হ্যাঁ, আমার তো মনে হয় ঠিক আছে নাকি? আমার তো মনে হয় ঠিক আছে। আমরা কোরআন হাদিসে কথা বলবো, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? কথা বল, কষ্ট হবে না তো? আমাকে আপনারা সময় দিবেন তো? আপনারা আমার বয়ান কতক্ষণ শুনবেন? কথা বলেন, কতক্ষণ? আপনারা 50% শুনবেন নাকি 100% শুনবেন? দেখি কে কে 100% নামাজ হবে দেখা দেন। বলেন নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহর কোরআন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলেন। হে মানুষ, তোমরা কি ধারণা করেছো, কি মনে করেছো পরীক্ষা ছাড়া ঈমান আনলাম বলে পার পেয়ে যাবে? তা কখনো নয়। তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে, তোমাদের উপরে বাধা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে, তারপরে তোমরা যারা ধৈর্য ধারণ করবা, আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা চিন্তা করবা না, দুঃখ করবা না, হতাশা হবে না। তোমাদের যে পরীক্ষাটা তোমাদের মেনে নেওয়া লাগবে। কেমন পরীক্ষা মেনে নেওয়া লাগবে একটু শোনেন। ওই ইটের ভাটার ভিতরে কাদা গোলা ছানা হয়, তারপরে ফরমার ভিতরে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? দেওয়া হয় না? ফরমার ভিতরে দেওয়া হয়, তারপরে কি হয়? ওই ইটটা শুকানো হয়, তারপর ওই ইটটা ইটের ভাটা বলি আমরা। আপনারা কি বলেন? ভাটাই বলি। আর ওই ভাটার ভিতরে দেওয়ার পরে আগুন দিয়ে দেয়। যার গায়ে যত আগুন লাগে সেই ইটটা 1 নম্বর হয়। এই জন্য আমাদের যত যার পরে পরীক্ষা, তারা 1 নম্বর মুমিন কোয়ালিটি হয়ে যাবে। এই জন্য আর চিন্তার কোনো কারণ নাই, মন ভাঙার কোনো কারণ নাই। আমাদেরকে শুধু হতে হবে 1 নম্বর মুমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইসলাম থেকে বাইরে হতে হবে। আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, দুঃখ করো না, হতাশাগ্রস্ত হও না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, ভালো করে বুঝবেন, যদি তোমরা মুমিন হতে পারো, আমার আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বিজয় দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমাদের মুমিন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিনের 4টা কোয়ালিটি আছে। সবাই বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আর মুনাফিকের কোয়ালিটি হলো 4টা। সবাই বলেন কয়টা? মুনাফিকের কোয়ালিটি 4টা, মুমিনের কোয়ালিটি হলো 4টা। যে সমস্ত প্রাণ প্রিয় যুবক ভাইরা এসেছেন, আমি ওদেরকে ধন্যবাদ জানাবো, কারণ আমার ওয়াজ মাহফিলে বেশি যুবক ভাইরা ঢল লাগে। কারণ বর্তমান যুবক ভাইরা ইসলামের আইডল। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুবক ভাইরা এখন ইসলামের দিকে ধাবিত হচ্ছে। আগে গান বাজনা করত,
হাবিজাবি কাজ করতো, এখন সবকিছু বাদ দিয়া যুবক ভাইরা আরে ইসলামিক অনুষ্ঠান করে। কথা বলেন না কেন? ওয়াজ মাহফিল দেয়, তাফসীর মাহফিল দেয়, আলেমদের মহব্বত করে শিখেছে। আরে প্রান্ত যুবক ভাইরা, এই জন্য ভালো করে বুঝবেন, মোমেনের কোয়ালিটি চারটা বিজ্ঞান তত্ত্ব দিব। আর কোরআন হলো বিজ্ঞান সম্মত। আল্লাহু আকবার বলেন। কোরআন হলো বিজ্ঞান সম্মত। এই জন্য আমি কোরআন হাদিসের বিজ্ঞান তিনটা জিনিসের সাদৃশ্য রেখে কথা বলবো। আপনারা জোরে বলেন, কষ্ট হবে নাকি ভাই? সবাই বলেন, কষ্ট হবে নাকি ভাই? আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, সম্মানিত হাজির, এবার সে মোমেনের চারটা কোয়ালিটি বলবো। ভাইরা আমার, মোমেনের চারটা কোয়ালিটি হলো, মৌমাছি থেকে আমি তুলনা করে দেব। আর মুনাফিকের কোয়ালিটি আমি গুয়ে মাসির থেকে তুলনা করে দেব। বসেছেন প্যান্ডেলের কথা হবে আঙ্গেলে, বাজান আমার বাপের বাপ, এখন খাতের খা, ভালো করে বুঝবেন। সম্মানিত হাজির, এই যে মৌমাছি নাম শুনেছেন আপনারা? মৌমাছি, কথা বলেন, মৌমাছি নাম শুনেছে? এই যুবক ভাইরা ভালো করে বুঝবেন, এই মৌমাছিকে আমার আল্লাহ তাআলা এত ভালোবেসেছেন, আল্লাহ তাআলা এত মহব্বত করেছেন। এই মৌমাছি নামে একটা সূরা নাযিল করেছেন। তার নামটি কি? তার নামটা কি জোরে বলেন? কোন সূরা? এই তো আমার এই যে ভাই মনে হয় কোরআন পড়েন, উনি বলছেন সূরা নাহাল। সূরা নাহল। আল্লাহু আকবার বলেন। মৌমাছিকে এত ভালোবেসেছেন, তার নামে একটা সূরা দিয়েছেন। কি জন্য সূরা দিয়েছেন? ভাইরা আসল মৌমাছি থেকে আমি চারটা মুমিনের কোয়ালিটি দিচ্ছি। তার আগে একটু কথা শোনেন। বিজ্ঞান তত্ত্ব দিয়েছে, যুবক ভাইরা শোনেন, বিজ্ঞান তত্ত্ব দিয়েছে এই মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করে। শোনেন না আপনার আওয়াজটা? গুনগুন গুনগুন করে আওয়াজ করে। বিজ্ঞান তত্ত্ব দিয়েছে মৌমাছির পাখনা হলো চারটা। আরে আপনারা মনে করেন দুইটা, কিন্তু না, চারটা পাখনা। ভাইরা আমার, বিজ্ঞান বলেছে এই মৌমাছি যখন গুনগুন গুনগুন করে আওয়াজ করে, এই মৌমাছি 1 সেকেন্ডে 200 বার আল্লাহু আল্লাহু নাম ডাকে। ভাইরা বিজ্ঞান তথ্য দিয়েছেন এই মৌমাছি 1 সেকেন্ডে যদি আল্লাহু ডাক দেয়, 1 মিনিটে মৌমাছি 12,000 বার আল্লাহু আল্লাহু করে ডাকে। জোরে চিল্লিয়ে বলে নাকি সুবহানাল্লাহ। অথচ আমরা সেই মানুষে সেই মহান আল্লাহকে ডাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা ডাকতে পারি না। আমরা আল্লাহর সামনে কুফরি করি, নাফরমানি করি। মানুষে আমরা আল্লাহর রাস্তায় বাধা দেয়, আছে না নাই? করো, আছে না নাই? মানুষে আমরা আল্লাহর সামনে কুফরি করি, মানুষে আমরা নাফরমানি করি, আল্লাহ রাস্তায় বাধা দেয়। সমাজে এমন কিছু লোক আছে, তারা আবার সুযোগ করে নামাজও পড়ে, রোজা রাখে। আল্লাহ না না, সূরা মুহাম্মদ 38 আয়াত আছে, রুকু হয়েছে 4টা। প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা, যারা কাফারু, কুফরি করবে, নাফরমানি করবে আল্লাহর সঙ্গে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাধা দিবে। আমার আল্লাহ তাআলা বলেন, ও নামাজ রোজা যতই যা করুক না কেন, আদাল্লা আমালাহুম, এদের আমল আমার আল্লাহ তাআলা নষ্ট করে দিবে। আছে না? বলেন, আছে না? ভাইরা আমার, এদের আমল কোনো আল্লাহ তাআলা কবুল হবে না। এই জন্য ভালো করে শোনার যে কথা বলছিলাম, এই মৌমাছি আরে গুনগুন করে আওয়াজ করে। মৌমাছির শিক্ষা হলো 4টা। এই মোমের শিক্ষা এখান থেকে 4টা বের হয়ে গেছে। এই আমার ভালো করে শুনবেন, মৌমাছি জাত হলো পবিত্র জাত। মৌমাছি 3 জায়গায় বাসা বাঁধে। সবাই বলেন, কয় জায়গায়? 3 জায়গায়। বিজ্ঞান তথ্য দিয়েছে মৌমাছি প্রথম নম্বর বাসা বাঁধে পাহাড়ে উঁচু জায়গায়। 2 নম্বর মৌমাছি বাসা বাঁধে গাছের ডালে উঁচু জায়গায়।
তিন নাম্বার, মৌমাছি বাসা বাঁধে ছাদের ওয়ালে অথবা সামসেতে উঁচু জায়গায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি মৌমাছি সবার উচ্চে বাসা বাঁধে? তার কারণ হলো মৌমাছি জাত হলো পবিত্র জাত, উত্তম জাত, ভালো জাত। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার। ভাইরা, মৌমাছি পবিত্র জাত, ভালো জাত, উত্তম জাত, সবার উচ্চে বাসা বাঁধে। আমাদের সমাজে যত ধর্ম আছে, এই মুসলমান জাত হলো উত্তম জাত এবং পবিত্র জাত। আল্লাহু আকবার বলেন। কেন উত্তম, কেন পবিত্রতা? শরীর কান খাওয়া করে মুসলমান যখন আমরা গোসল করি, গোসলের উযু করি, না? আমরা যখন গোসল করি, গোসলের উযু করি, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি, 5 বার উযু করি। কথা বলেন, করি কিনা বলেন? উযু করি। তারপরে মুসলমান যখন প্রসাব করে, বসে প্রসাব করে, টিস্যু পেপার নাই, পানি নেয়। কিন্তু অন্য ধর্মের লোকজন গুলা যখন প্রসাব করে, দাঁড়িয়ে প্রসাব করে। কথা বলেন ঠিক কিনা? এই প্রসাবটা গায়ে ছুটকে আসে, অপবিত্র থাকে। এই জন্য আমাদের ভিতরে, আমরা মুসলমান জাত হলো আমরা পবিত্র জাত। এই জন্য মৌমাছি পবিত্র হওয়ার কারণে সবার উচ্চে থাকে, আমরাও সবার উচ্চে থাকতে চাই। নারে তাকবীর। এই আমার 1 নম্বর শিক্ষা হলো সবার উচ্চে আমরা। 2 নম্বর শিক্ষা হলো মৌমাছি দেখবেন গুনগুন করে আওয়াজ করে বিভিন্ন ফুলের পরে পরে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন ভাইরা আমার। মৌমাছি বিভিন্ন ফুলের পরে পরে সেখান থেকে মধুগুলা সংগ্রহ করে, সেখান থেকে চাকে জমা করে। করে কিনা বলেন? ওই চাক থেকে যে মধুগুলা যারা খায় তারা শেফা পায়। এই জন্য আমরা যারা মৌমাছি মার্কা মুসলমান, তারা আমরা বিভিন্ন ফুলের ময়দানে পড়বো। তার মানে এই ময়দানটা হলো একটা ফুলের ময়দান। আল্লাহু আকবার বলে। মুসলমান এই মসজিদে যাব, মুসলমান মাদ্রাসায় যাব, সেখান থেকে আমরা মধুগুলা সংগ্রহ করব, এখান থেকে মধুগুলা সংগ্রহ করব, করার পরে আমাদের চাকে জমা করব, সেখান থেকে বাস্তব জীবনে আমল করতে থাকবো। ওই মধু খাইলে যেমন শেফা পায়, এখান থেকে আমল করতে পারলে আমার আল্লাহ তাআলা আমাদের নাজাত দিবেন। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছে? ভাইরা, মৌমাছির 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই মৌমাছিগুলো এক চাকে বাসা বেঁধে থাকে। কথা বলেন ঠিক কিনা? এক চাকে বাসা বেঁধে থাকে। সম্মানিত হাজির, দেখবে ওদের ভিতর থেকে রানী মৌমাছি থাকে। আমার দিকে লক্ষ্য করেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে লক্ষ্য করেন। মৌমাছি চাকে যখন এক চাক হয়ে থাকে, কোন মৌমাছি যদি পাতলাই করে তার পায়খানা নোংরা নিয়ে আসে, আরে এই মৌমাছি নালিশ করে রানী মৌমাছির কাছে, ওটাকে কি করবো? বলে পবিত্র চাকের ভিতরে কোন নোংরামি চলবে না, চলবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলাম ধর্মের ভিতরে কোন নোংরামি চলবে না। এটা হলো মুমিনের কোয়ালিটি। আরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন মৌমাছির 4 নম্বর কোয়ালিটি। মৌমাছির 4 নম্বর কোয়ালিটি হলো এই মৌমাছিগুলো এক চাকে থাকে, ওর পাড়ের দিকে ঢিল মারে। দেখবেন যদি কেউ ঢিল মারে, মৌমাছি কারো ধরে না, ধরে না, ধরলে পরে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? ধরলে পরে ছাড়ে না। এক থাকার কারণে আমরা মুসলমান, আমরা আজকে এক নাই। আমাদের মুমিনদের কোয়ালিটি হলো এক থাকতে হবে। আমাদেরকে চাকে ঢিল মারলে আমরা একে তার প্রতিবাদ করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা হলো আমাদের সবাইকে এক হওয়া লাগবে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কে কে এক থাকতে চান একটু হাত উঁচা করে মালিককে দেখায় যান, বলেন নারে তাকবীর। যারা হাত উঁচা করেন নাই, তারা ঠিক ওই আবু জেহেলের খালাতো ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবা দিলাম, ওই যারা হাত উঁচু করে না তারা হলো গুইয়ামাছি। এবার গুইয়ামাছির 4টা বৈশিষ্ট্য নেন, মুনাফিকের 4টা বৈশিষ্ট্য নেন। খাপের খাপ, বাপের বাপ। ভাইরা আমার, কিছু সমাজে দেখবেন গুইয়ামাছি গুলো আছে। এই গুইয়ামাছি 1 নম্বর বৈশিষ্ট্য হলো
থম করে বগে, কথা বলেন ঠিক কিনা? দেখছেন থম করে বগে, মুরব্বীরা সহ্য না করে ঝাঁটার বালন নেয়, জোরে বাড়ি মারে, কথা বলেন ঠিক কিনা? সমাজে মুনাফিক তারা বেশি ফটর করে বগে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে বেশি ফটর করে বগে, সময় আসলে ঠিক মুরব্বীদের হাতের ঝাঁটার বাড়ি খাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? বেশি ফটর করে বলবা, বেশি কথা বলবা। সম্মানিত হাজিরিন, এই বুয়েমাসি 2 নম্বর বৈশিষ্ট্য হলো, এই বুয়েমাসি যখন উপরে উঠতে চায় দেখবেন নিচে চলে আসে, কারণ বেশি দূরে উঠতে পারে না, ক্ষমতা কম। আমাদের সমাজে কিছু লোক আছে, এরা নিজেকে বড় দেখাতে যায়, নিজেকে একটু ভাব নিতে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দাপট বেশি দূরে নাই, কারণ শিক্ষার যোগ্যতা 0 থেকে 0, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজেকে বড় দাপট করলে কি হয়, তোমার ওই দাপট সমাজের ভিতরে কোনো কাজে লাগবে না। লাগবে বলেন? লাগবে না। আমার বাইরে 2 নম্বর কোয়ালিটি হয়ে গেল। 3 নম্বর কোয়ালিটি হলো, এই বুয়েমাসি গুলা দেখবেন নোংরা জায়গায় বসে, পোশাকখানায় বসে, পায়খানাখানায় বসে। এবার এই যে পেছন থেকে উঠছে কিসের জন্য, আমি একটা কথা বলবো, এই কথা বলার পর যারা উঠবেন ওই বুয়েমাসি বাচ্চা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 2 ঘন্টা আপনারা বসতে না পারেন, কেমন মুসলমান হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সামনে জিহাদ করবেন কেমনে? ভাইরা আমার শোনেন, ভালো করে শুনবেন। এই বুয়েমাসি 3 নম্বর বৈশিষ্ট্য হলো, এই বুয়েমাসি গুলা দেখবেন নোংরা জায়গায় বসে, পোশাকখানায় বসে, পায়খানাখানায় বসে, আবার সুযোগ পেলে দেখবেন বুয়েমাসি গুলো রসগোল্লার ভিতরে বসে, কথা বলেন ঠিক কিনা? মিষ্টি দোকানে বসে। এর স্বভাব হলো এই নোংরা জায়গায় বসা, আবার স্বভাব হলো আপনার ভালো জায়গায় বসার সুযোগ পেলে, সমাজের ভিতরে কিছু মুনাফিক মার্কা লোক আছে, এরা সুযোগ পেলে ওয়াজ মাহফিলে বসে, আবার সুযোগ পেলে গানের প্যান্ডেলে বসে, ঠিক না? টাটকা মুনাফিক, ভেজাল নাই। ভাইরা আমার, বাস্তব বলতেছি, এই জন্য সমাজে আল্লাহর গজব, এই জন্য সমাজে এত মহামারী। আপনারা নেট দেখবেন, পত্রিকা দেখবেন, অমুক জায়গায় আগুন ধরে গেছে, তমুক জায়গায় আগুন ধরে গেছে। মাঝে করোনা ভাইরাস থেকে মুক্তি পেলাম, করোনা ভাইরাস ছিল, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কারণে আল্লাহর গজব চলতেছে, আমার কথা না, হাদিসের ইবারত নেন। 3টা কারণে আল্লাহর গজব লাগবে। সবাই বলেন কারণ কয়টা? জোরে বলেন কয়টা? 3টা কারণে আল্লাহর গজব লাগবে। প্রথম নম্বর হলো আনতুতু আল আরহাম। প্রথম নম্বর কারণ হলো যে সমাজের মানুষগুলা নিজের রক্তের আত্মস্বজন গুলা, ভালো করে বুঝবেন, রক্তের আত্মস্বজন গুলা, আপন মানুষগুলা দূর মনে করবে, তার মানে নিজের ভাইকে দূর মনে করবে, নিজের মাকে যখন দূর মনে করবে, পিতাকে যখন দূর মনে করবে, কথা রক্তের আত্মস্বজনকে যখন দূর মনে করবে, আর দূরের আত্মকে যখন আপন মনে করবে, ওই সমাজে আল্লাহর গজব পড়তে থাকবে। বর্তমানে অধিকাংশ যুবকরা, আপনারা শোনেন ভালো করে, এরা পিতা মাতার মহব্বত বাদ দিয়া যুবকদের বেশি ভালোবাসে। তারপরে বর্তমান যুবকরা কলেজ ইউনিভার্সিটি পড়ে আপনার অবৈধ প্রেম সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? তার কারণ হলো নিজের আত্মস্বজন বাদ দিয়েছে, দূরের আত্মকে আপন করেছে, এই জন্য সমাজে আল্লাহর গজব করতেছে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? ভাইরা আমার 2 নম্বর হলো, আমার কথা 2 নম্বর নেন। 2 নম্বর হলো আইয়াতু আল মুগি। 2 নম্বর কারণ হলো সমাজের বুকে লম্পট, গাঁজাখোর, মদখোর নেতা যখন ক্ষমতায় বসবে, কথা বলেন ঠিক কিনা? ওই সমাজে আল্লাহর গজব লাগবে। আপনাদের অঞ্চলে ভালো, আমার কথা বলতেছি ভাই, আরে আমার দেশে সুন্নতের কোনো বালাই নাই, মুখে দাড়ি নাই, এই সাপোর্ট লম্বা, আরে বাজান আমার, আমি কই মুড়ি খাই কেমনে, ওরা এই সাপোর্ট লম্বা,
দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, আহারে এরা কত বড় নেতা হয়ে গেছে। আহা, এই জন্য ওদের কারণে আল্লাহর গজব লাভ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? কথা বলেন কষ্ট হচ্ছে? আমার কথা আলোচনা চলবে তো ইনশাল্লাহ? চালাইলেই তো চলে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা 3 নম্বর শোনেন। 3 নম্বর হলো আইয়ুসাল মুরশিদ, যে আলিমরা সঠিক কথা বলবে, হক কথাগুলো তুলে ধরবে, ওই আলিমদেরকে কণ্ঠনালীকে চাপায় ধরবে, কথা বলতে দিবে না। গোটা পৃথিবীর অবস্থা এমন চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য খুব সাবধান, খবরদার। আপনারা যদি বুঝতে পারেন তাহলে বুঝে নিবেন। এই জন্য খুব সাবধান। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, কথা বলি নাই, মুনাফিকের কোয়ালিটি বলতেছিলাম, 4 নম্বর কোয়ালিটি মনে আছে? মুনাফিক গুলা ওরা আরে নোংরা জায়গায় বসবে, গানের প্যান্ডেলে বসবে, এবার ওয়াজ মাহফিলে আসবে। মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, যারা মুনাফিক হবে এদের কাজ হলো, এরা কি করবে দেখেন, এরা হলো মৌমাছি দেখবেন যখন মারা যায়, আরে মানুষগুলা পা দিয়ে চ্যাপটায়। কথা বলেন ঠিক কিনা? সমাজে মুনাফিক যারা মারা যাবে তাদের ধোয়াতে গেলে ঘৃণা লাগে। কথা বলেন ঠিক কিনা? মনে হয় দ্রুত করতে পারলে বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, কিতাবে আছে, কিতাবুল নিহাতুল আলমের মধ্যে আছে, মুনাফিক যখন মারা যাবে এর চেহারা কিন্তু হবে দুইটা, একটা শুকরের আকৃতি আর বানরের আকৃতি। দেখবেন যারা মারা যায়, আরে চেহারা নষ্ট হয়ে যায়, শুকর শুকর বানা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সেই আল্লাহর গোলামি করব, অন্য কোন মানুষের গোলামি করতে রাজি? কথা বলেন রাজি? আল্লাহ তাআলা আবার বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আমার বাইরে এই আয়াতটি ভালো করে কান লাগান, কঠিন বায়ান। আল্লাযী খালাকাল মাউতা, আসেন আল্লাযী খালাকা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সবাই বলেন কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন কে সৃষ্টি করেছেন? আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? কথা বলেন, বিশ্বাস করেন? ভাইরা আমার, যদি এই কথা বিশ্বাস করেন তাহলে আল্লাহ সৃষ্টি কেমন, প্রিয় যুবক ভাইরা, কান লাগান এবার বিজ্ঞান তথ্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ সৃষ্টি কেমন, চমৎকার বায়ান। জোরে সিল দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি কেমন শোনেন। বিজ্ঞান তথ্য দিয়েছেন, বড় বড় ডাক্তার তথ্য দিয়েছেন, মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ৯৭,০০০ কিলোমিটার দূর, এত লম্বা। প্রত্যেকটা মানুষের শিরা এবং উপশিরা গুলা কত লম্বা করে আমার আল্লাহ তাআলা বানিয়েছেন। আরো বলেন সুবহানাল্লাহ বলতে কৃপণতা করবেন না, আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে কৃপণতা করবেন না। আল্লাহ কিন্তু সিনাই করে দিবে, তার মানে জবানটা বন্ধ করে দিবে। পারে না? পারে না? এ ভাই, আমি বলি, কুরআন হাদিস দিয়ে যত কথা বলি না কেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে এরা সোজা হবে না। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দেন, চমৎকার উদাহরণ। উদাহরণটা হলো এমন, দেখবেন পুকুরের ভিতরে একটা সাপ একটা ব্যাঙ বাস করতেছে। আমি মাঝে মাঝে উদাহরণটা দিই, সাপ একটা ব্যাঙ। এখন সাপ বলছে, ব্যাঙ আমি তোমার সঙ্গে প্রেম করব, তোমার কোনো আপত্তি আছে? ব্যাঙ বলে কোনো আপত্তি নাই, তুমি প্রেম করো। কিছুক্ষণ প্রেম হয়ে গেল। আরে আমি এই প্রেমের কথা বলতেছি না, বর্তমান তো অধিকাংশ ফ্যামিলির ভিতরে প্রেমের কারখানা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো এই কোরআন না মানার কারণে। আজকে পিতা মাতার আবদ্ধ হয়ে সন্তানগুলা বিবাহ করতেছে। এদিকে আছে? এদিকে আছে? হ্যাঁ, তো ঘা তো সব জায়গায়, চুলকানি তো সব জায়গায়, মলম লাগানো কোথায়? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন কাজ দিয়ে যায়। যে কথা বলতেছিলাম, পুকুরের ভিতরে সাপ একটা ব্যাঙ সবল মারতেছে। সাপ বলছে, ব্যাঙ
আমি তোমার সঙ্গে প্রেম করব, ভালোবাসবো, তোমার কোনো আপত্তি আছে? ব্যাং বলছে কোনো আপত্তি নাই, প্রেম করো। কিছুক্ষণ হয়ে গেল, প্রেম হয়ে গেল। হওয়ার পর ব্যাং বলছে আরে খুব ভালো প্রেম হচ্ছে। আরে হঠাৎ করে সাপ বলে ব্যাং তুমি যে পুকুরের ভিতরে ট্যাও ট্যাও করে ডাকো, ফ্যাও ফ্যাও করে ডাকো, ডাকে কিনা বলেন? দেখবেন বর্ষার সময় ক্যাপো ক্যাপো করে ডাকে। তুমি যে ডাকো এ ডাক আমার ভালো লাগে না, সহ্য হয় না, আমার মোটেও ভালো লাগে না। ব্যাঙের গেছে মিজাজ খারাপ হইয়া। ব্যাং বলছে সাপ তুমি একটু আগে বললা আমার সঙ্গে প্রেম করবা, ভালোবাসবা, আমার কোনো আপত্তি ছিল না, তুমি বলতেছো আমার ডাক নাকি তোমার ভালো লাগে না, এ কেমন কথা বললা? ব্যাঙের গেছে মিজাজ খারাপ হইয়া। ব্যাং বলছে সাপ তুমি যে পুকুরের ভিতরে ট্যাও ট্যাও করে, তুমি যে পুকুরের ভিতরে পানি দিয়ে যাও, দুই পাশে পানিটা ফাঁক হয়ে যায়, ওই আঘাত ধাক্কা আমি ব্যাং আমার কলিজায় লাগে, আমারও সহ্য হয় না। এখন ভালো কঠিন কথা। এবার সাপের কাছে মিজাজ খারাপ হয়ে সাপ বলে ব্যাং তুমি সম্মত হাজিরিন আসুন ভালো করে কাল লাগান। এবার ঠিক আরে সাপ বলছে ব্যাং তুমি কেমন কথা বললা? আমি বললাম বড় প্রাণী একটা কথা বললে বলতে পারি, তাই বলে তুমি কেমন কথা বললা? এ কথা বলার পরে সম্মত হাজিরিন সাপ বলছে ব্যাং তোকে রাখবো না, খেয়ে ফেলবো। সাপটা সবল ধরেছে। সম্মত হাজিরিন যখন সবল ধরেছে ওদিক থেকে যাচ্ছিল একটা কৃষক গরু আর নাঙ্গল নিয়া জমি চাষ করার জন্য, জমি আবদ্ধ করার জন্য। ওর হাতে ছিল একটা মোটি লাঠি, থাকে কিনা বলেন? ঠিক এই লাঠিটা মারবি না মারবি না সাপের মাথা বরাবর মেরে দিল। সাপটা আমরে টন 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 হয়ে সোজা হয়ে গেল। তখন ব্যাঙের গর্তের ভেতর থেকে সে বের হয়ে বলছে সাপ তুই সোজা হয়েছিস বটে, মরার পরে সোজা হয়েছি। আমাদের সমাজে আমরা কোরআন হাদিসে যত কথা বলি না কেন, কিছু মানুষেরা সোজা হবে না হবে না, একমাত্র কেবলমাত্র মরার পরে সোজা হবে, কিন্তু মরার পরে সোজা হইয়া কোনো লাভ হবে না। হবে বলেন হবে, আগে সোজা হতে হবে। এই জন্য ভালো করে বুঝবেন আমি যে আয়াত নিয়েছি খোদাটা শত সৃষ্টি করেছেন কে, চমৎকার বিজ্ঞান তথ্য আমার ভাইরা। আল্লাহ তাআলা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ৯৭,০০০ কিলোমিটার দূর তো লম্বা, প্রত্যেকটা মানুষের শিরা এবং উপশিরা গুলো অত লম্বা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার অবাক হয়ে যাবেন, এই যে মাথার ভিতরে মগজ আছে, আল্লাহু আকবার জোরে বলেন, মানুষের মাথার ভিতরে যে মগজ আছে বিজ্ঞান তত্ত্ব দিয়েছে ৩টা। আমার ভাইরা আমি একটা তত্ত্ব দিতে চাচ্ছি বাজার আমার, এই যে মগজের ভিতরে সরু সরু তার আছে, গোটা পৃথিবী আলোকিত করতে গেলে যতগুলা তার দরকার এই মগজের ভিতরে আমার আল্লাহ তাআলা অত সরু সরু তারগুলা সেটিং করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান ডাক্তার তথ্য দিয়েছে, ভালো করে খেয়াল লাগান। কেমনে মহান আল্লাহকে আমরা ভুলবো? ভাইরা আমার তথ্য দিয়েছেন এই যে চক্ষু, এই চোখের মধ্যে এই দুইটা চোখের ভিতরে বিজ্ঞান করেছে ২ কোটি লেন্স দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কয় কোটি লেন্স? ২ কোটি লেন্স। এই ২ কোটি লেন্স দিয়েছেন। আমরা তাকাই, যত দূর তাকাতে পারি আমরা তাকাই, ও চোখ অন্ধ, নিজের মাকে দেখতে পারে না, আব্বাকে দেখতে পারে না, নিয়ামতকে দেখতে পারে না। এই জন্য ২ কোটি লেন্স দিয়া আছে মহান আল্লাহ আমাদেরকে দেখার শক্তি দিয়েছে। আপনারা বলেন সেই আল্লাহকে কি ভোলা যায়? বলেন ভোলা যায়? ভাইরা আমার অবাক হয়ে যাবেন, বিজ্ঞান তথ্য দিয়েছে এই যে নাক, এই নাকের ভিতরে একটা গন্ডের লেন্স আছে। এই গন্ডের লেন্স বিজ্ঞান বলেছে প্রত্যেকটা মানুষের নাকের ভিতরে ৩,৫০০ গন্ডের লেন্স দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যে সমস্ত যুবকরা বিজ্ঞানের ছাত্র, আমিও বিজ্ঞানের ছাত্র, ৩,০০০ লেন্স দিয়েছে। দেখবেন পুকুরের ভিতরে একটা মাছ মরে গেলে কেউ বলে না নাক বলে দেয়, কথা বলেন ঠিক কিনা? নাক বলে দেয়। একটা তরকারি নষ্ট হয়ে গেলে কেউ বলে না নাক বলে দেয়। এইভাবে ৩,৫০০ গন্ডের লেন্স যে মহান আল্লাহ তাআলা দিলেন, আপনারা বলেন সেই আল্লাহকে কি ভোলা যায়?
ভাইরা আমার, তারপর আল্লাহ তাআলা জিহ্বা দিলেন, আল্লাহু আকবার করেন, জিহ্বা দিলেন। এই জিহ্বা সম্রাট আজের কত দামি জিহ্বা, বিজ্ঞান আর ডাক্তার তথ্য দিয়েছে এই জিহ্বার ভিতরে ৪,৫০০ স্বাদের লেন্স দিয়েছেন। ভাইরা আমার, তার মানে এই জিহ্বা দিয়া গরুর গোশত খাইলে একরকম স্বাদ, কথা বলেন ঠিক কিনা? তারপরে জিহ্বা দিয়া আপনি আমি ছাগলের গোশত খাবো আর এক রকম স্বাদ, এই জিহ্বা দিয়া মহিষের গোশত খাবো আর এক রকম স্বাদ, এই জিহ্বা দিয়া মুরগির গোশত খাবো আর এক রকম স্বাদ, এই জিহ্বা দিয়া মাছ তো অনেক প্রকারের, আরে রুই মাছ, মির্গি মাছ, পার্শে মাছ, এক এক মাছের এক এক রকম স্বাদ, কথা বলেন ঠিক কিনা? ফল, আপেল খাবো, বেদানা খাবো, আঙ্গুর খাবো, এক এক রকমের ফলের স্বাদ। আল্লাহ জিহ্বা দিয়েছেন একটা মাত্র জিহ্বা, আমার আল্লাহ তাআলা স্বাদের লেন্স বসা দিয়েছেন, ৪,৫০০ স্বাদের লেন্স বসা দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিজ্ঞান তথ্য দিয়েছে, ওলামা হাজার টাকা, এই যে বাম পাশের বুক, আরে মাইন্ড করবেন না, এই দুধের নিচে আরবিতে বলা হয় কল, কি বলা হয়? কল। আর ইংরেজিতে বলা হয় হাড়। বিজ্ঞান তথ্য দিয়েছে প্রত্যেকটা মানুষের হাড়ের ওজন হলো ২৫০ থেকে ৩০০ গ্রাম। আল্লাহু আকবার বলেন। আপনারা সবাই বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাষা কি বুঝতেছেন? আমি এই কথা প্রায় প্রায় বলি যে আপনার কষ্ট হলে বলবেন, আমি কি আমার আলোচনা করব নাকি শেষ করে দেব? সম্মানিত হয়, চমৎকার বায়ান শুনে, ২ আঙ্গুলের নিচে আরবিতে বলা হয় কল আর ইংরেজিতে বলা হয় হাড়। বিজ্ঞান ডাক্তার তথ্য দিয়েছে এই হাড়ের ওজন হলো ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কাজ হলো কি? এর কাজ হলো টিক 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 করে পানি মারা। আমার ভাইরা, একবার না দুইবার না, প্রত্যেকটা মানুষের দৈনন্দিন ১২০০ বেশি বার টিক 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 করে বাড়ি মারতে থাকে। আমার ভাইরা, ১ সেকেন্ডের জন্য যদি বাড়ি মারা বন্ধ হয়ে যায়, ওর নামই বলা হয় হার্ট স্ট্রোক। এই জন্য খবরদার, সেই মহান আল্লাহকে কখনো বলা যাবে না। ভাইরা আমার, আবার শোনেন, এই যে রক্ত চলাচল করে আমাদের গায়ে, বিজ্ঞান তথ্য দিয়েছে, বড় ডাক্তার তথ্য দিয়েছে, আর সমস্ত তথ্যগুলা কিন্তু এই কোরআনুল কারীম থেকে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কোরআন কারীম কত বড় কিতাব, এটা একটা আযীম কিতাব। আমার ভাইরা শুনেন, আরে প্রত্যেকটা মানুষের রক্ত ২৭ বার এক একটা জায়গায় রক্তগুলা চলাচল করে। তারপরে আছে ফুসফুসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফুসফুসের কাজ হলো কি দেখেন, অবাক হয়ে যাবেন। এই ফুসফুসের কাজ হলো রক্তগুলা সঞ্চয় করা আর এইভাবে রক্তগুলা দেওয়া। তার মানে রাখবেন না, বিজ্ঞান তত্ত্ব দিয়েছে মানুষের ৪৭ থেকে ৮৪ বার প্রত্যেকদিন ডায়ালাইসিস হয়। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কত বড়, এই জন্য খবরদার জীবনে কোনোদিন আমার আল্লাহকে বলা যাবে? সবাই বলেন, যাবে?